স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৭,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা। ঋণের ৭% সুদ ভর্তুকি দেবে সরকার। ২৫ লাখ কর্মসংস্থানের আশা গভর্নরের। আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। ময়মনসিংহে খাল খনন সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রী। ১ মাসের মধ্যে শিশু রামিসা হত্যার কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ঘটনা ঘটছে, এই সত্য বার্তাকে কিভাবে হত্যা করা হচ্ছে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পাঠালো সিআইডি। ঈদের আগেই দেয়া হবে চার্জশিট, বললেন আইনমন্ত্রী। সাবেক এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে বিপুল টাকার অনিয়মের অভিযোগ মন্ত্রী প্রতিমন্ত্রীর। সচিবের সই ছাড়া প্রকল্প পাস, দায় অস্বীকার সজীব ভূঁইয়া। টেন্ডার হওয়ার পরে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। কোনো প্রকল্প পাস করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। হামে ৫০০ ছাড়িয়েছে প্রাণহানি। আজও ১৩ শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত এলাকায় ছুটি পাবেন না ডাক্তার, নার্স ও টিকা প্রদানকারীরা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন ঢাকাবাসী। প্রথম দিনে লঞ্চ, ট্রেনে স্বস্তির যাত্রা। ঢাকা ও ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। টমাস ডুলির সঙ্গে এখনো হয়নি বাফুফের চুক্তি, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সান মেরিনোর বিপক্ষে ম্যাচ দেখে নির্ধারণ হবে কোচের ভবিষ্যৎ।